আসসালামু আলাইকুম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ ১০ আগস্ট ২০২৫ তারিখ। এটা অনলাইনে আবেদন করতে হবে। তো কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়াটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনি নিজের আবেদন নিজেই করতে পারবেন। আগে সার্কুলারটা আমরা একটু দেখে নেই। পদের নাম হচ্ছে অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। শূন্য পদের সংখ্যা ২৮৪টি। এসএসসি পাস, যে কোনো গ্রুপ থেকে যে কোনো পয়েন্টে আবেদন করা যাবে, পাস করলেই হবে। আবেদন শেষ তারিখ হচ্ছে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টায়। অবশ্যই আবেদন করলে ৪টার মধ্যে করতে হবে। ওয়েবসাইট হচ্ছে jobs.bwdb.gov.bd। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি একটু করে দেখাচ্ছে। আবেদন ফি হচ্ছে ৫০ টাকা, যেটা আপনাকে অনলাইন গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। বয়স ১/৮/২০২৫ তারিখে হিসাব করতে হবে। ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র এটা পরবর্তীতে আপনি লগ ইন করে ডাউনলোড করতে হবে, অর্থাৎ পুরো সার্কেলটা বাকিগুলো আপনারা পড়ে নেবেন। এবার আমরা আসি যে আবেদন করতে কি কি লাগবে। আমি আবেদনের ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কি কি লাগবে। তবে ছবি লাগবে, সাদা কাগজ, একটা সিগনেচার লাগবে। তো আমরা গুগলে যাব, খেয়াল করুন ভালো করে। গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো জবস, স্পেস দিব, স্পেস দিয়ে লিখব bwdb.gov.bd। এটা লিখে আমরা সার্চ করবো। ভালো করে খেয়াল করুন, আমি স্ক্রিনও লিখে দিচ্ছি। গুগলে সার্চ করব। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন BWDB রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে ক্লিক করবেন। আপনার যদি আগের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সরাসরি লগ ইনে চলে যাবেন, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, অথবা এই পদের নামের উপরে ক্লিক করবেন। একটু সময় নেবে, এটা আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। তবে আগে আপনাকে ছবি এবং সিগনেচার রেডি করে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমরা এখান থেকে আবার আমি এইমাত্র সার্কুলার যা যা দেখালাম সব ইনফরমেশন এখানে দেখাবে। আমরা এখান থেকে উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার পরে আপনি এখানে আপনার নাম, আপনার একটা ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নম্বর এবং মনের মতো একটা পাসওয়ার্ড দিবেন। মোবাইল নম্বর দিবেন, পাসওয়ার্ড তাহলে আপনার মনে থাকবে, অথবা ১ থেকে ০ পর্যন্ত বা ১ থেকে ৯ পর্যন্ত দিবেন, সমস্যা নেই। তবে মোবাইল নাম্বার দিলেই মনে থাকবে। তা আমার যেহেতু আপনি এগুলো লিখে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপটা ফলো করবেন। এরপর আপনি আবার লগ ইন অপশনে চলে যাবেন। যেহেতু আমার আগেই অ্যাকাউন্ট করা রয়েছে, আমি সরাসরি লগ ইনে চলে গেলাম। আপনি শুধু এটা রেজিস্ট্রেশন করলে হবে, শুধু এই অংশটুকু। এখানে আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এরপর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর লগ ইন করুন, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমি যেহেতু আগে রেজিস্ট্রেশন করেছি তাই আমাকে এটা দেখাচ্ছে। এরপর আপনি এখানে দেখুন এখনই আবেদন করুন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনার বায়োডাটা ফিল আপ করতে হবে। এখানে যেমন অ্যাপ্লিকেন্টস, আপনার নাম, আবেদনকারীর নাম, যেগুলোর সামনে বাংলা লেখা সেগুলো বাংলা লিখবেন, এখানে ইংলিশে লিখবেন। ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো লিখবেন। রিলিজিয়ন, ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর দিবেন। জন্মস্থান আপনি আপনার জেলার নাম দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, এরপরে আর ইউ BWDB এমপ্লয়ি নো থাকবে। এরপরে এমপ্লয়ি আইডি যদি এখানে যদি ইয়েস দেন তাহলে এমপ্লয়ি আইডি লাগবে, আর নাও থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস একই দিতে পারবেন, সমস্যা নেই। কোথায় কি বসবে এটা আপনারা পারবেন আশা করি। এবার আপনার এসএসসির ইনফরমেশনগুলো দিবেন, এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন না দিলে কিন্তু এগুলো করা যাবে না, মার্ক করা যাবে না। এরপর বোর্ড, কোন বোর্ড থেকে পাস করবেন সেই বোর্ড সিলেক্ট করবেন। গ্রুপ, পাসিং ইয়ার, ইনস্টিটিউট, নেম অফ ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাস করেছেন সেটা লিখবেন। রেজাল্ট এখান থেকে জিপিএ সিলেক্ট করবেন। এরপর আপনি কত জিপিএ পেয়েছেন সেটা এখান থেকে দিবেন। আউট অফ 5 দিবেন। এবার আবার ইন্টারমিডিয়েট থাকলে ইন্টারমিডিয়েট দিবেন। ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, অনার্স, মাস্টার্স ডিগ্রি থাকলে এগুলো দিবেন এখানে টিক চিহ্ন দিয়ে। তবে যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি তারা কিন্তু সব সিলেক্ট করবেন, তাহলে অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে নিচের দিকে আসলে কম্পিউটার স্কিল, আপনি যে কম্পিউটার জানেন কিনা অবশ্যই কম্পিউটার স্কিল দিয়ে দিবেন। এরপর হচ্ছে এমপ্লয়ি,
এমপ্লয়মেন্ট আপনি বর্তমানে অন্য কোথাও জব করেন কিনা দিয়ে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। আপনার কোনো কোটা থাকলে কোটা সিলেক্ট করবেন এখান থেকে। এরপর হচ্ছে ছবির সাইজ হবে 300x300 পিক্সেল। অনলাইনে আগে আপনি রেডি করে রাখবেন। সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। এখানে নির্দেশনা দেওয়া রয়েছে ছবির ক্ষেত্রে এবং ব্যাকগ্রাউন্ড কি হবে এগুলো দেওয়া রয়েছে। এরপর আই অ্যাগ্রি দ্যাট গিভেন ইনফরমেশন আর কারেক্ট, এখানে ক্লিক করে আপনি সেভ ড্রাফটে রাখতে পারবেন, অর্থাৎ আপনি আবার যাচাই করার জন্য যে সব ইনফরমেশন ঠিক আছে কিনা। তবুও আপনি এখানে আবার সবকিছু দেখবেন, দেখার পরে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে পরবর্তী স্টেপ আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। এবার বাম পাশ থেকে আপনি এগুলো আপনি নোটিশ বোর্ড চেক করতে পারবেন, ড্যাশবোর্ড চেক করতে পারবেন, বায়োডাটা চেক করতে পারবেন, মাই প্রোফাইলে চেক করতে পারবেন, এগুলো ফিল আপ করেন। এটা যেহেতু এখানে কোথাও পাঠানোর কথা কিছু বলা হয়নি, তারপর আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই পুরো সার্কুলারটা পড়ে নেবেন। তা আবেদন করতে কার কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।